ক্ষমতায় আসার ৬ মাস পূর্ণ করেছে বিএনপি সরকার। দায়িত্ব নেয়ার শুরুতেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিল সরকার। কিন্তু ১৮০ দিন পর প্রশ্ন উঠছে, এই তিন ক্ষেত্রে আসলে কতটা অগ্রগতি হয়েছে? বিশ্লেষকদের চোখে কিছু ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ থাকলেও দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও বিদ্যুৎ জ্বালানিতে এখনো বড় চাপ রয়ে গেছে, এমন তথ্য উঠে এসেছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতিবেদনে উঠে এসেছে ১৭ ফেব্রুয়ারি শপথ নেয়ার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই সরকারের অগ্রাধিকার নির্ধারণ করা হয়। ৬ মাস পর সরকারের দাবি, নির্ধারিত লক্ষ্যমাত্রার অধিকাংশই পূরণ হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, রাষ্ট্রীয় ব্যয় কমানোর উদ্যোগ এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোর চেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকদের কেউ কেউ। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি। আইন ও সালিশ কেন্দ্রের ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের তথ্য বলছে, এই সময়ে মব সহিংসতায় ১২০ জন নিহত হয়েছেন। ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৬৫টি, আর কারাগারে বন্দী বা বিচারাধীন অবস্থায় মারা গেছেন ৫৫ জন। অপরাধ বিশ্লেষকদের মতে, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরও আইনশৃঙ্খলা প্রত্যাশিত পর্যায়ে ফেরেনি। অর্থনীতিতেও স্বস্তি পুরোপুরি ফেরেনি। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপ সাধারণ মানুষের ওপর রয়ে গেছে। বিনিয়োগ ও কর্মসংস্থানেও এখনও বড় অগ্রগতি দেখা যায়নি। তবে বন্ধ শিল্প কারখানা চালু করতে তহবিল গঠন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, মূল্যস্ফীতি কমাতে শুধু আর্থিক নীতি নয়, বাজার ব্যবস্থাপনাতেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। বিদ্যুৎ ও জ্বালানি খাতেও সরকারের জন্য বড় পরীক্ষা গেছে। গ্রামাঞ্চলে লোডশেডিং, অস্বাভাবিক বিদ্যুৎ বিল এবং গ্যাস সংকট নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আন্তর্জাতিক সংকট, জ্বালানি সরবরাহ এবং অবকাঠামোগত সমস্যার প্রভাবেই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বিশ্লেষকদের প্রশ্ন, ৬ মাসে অন্তত এই খাতগুলোকে কতটা স্থিতিশীল করা গেল? কূটনীতিতে অবশ্য কিছু সাফল্যের দাবি রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরে অর্থনীতি, বিনিয়োগ, বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগ নিয়ে একাধিক সমঝোতা হয়েছে। চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরকেও সরকারের অন্যতম অর্জন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে রাজনীতি ও সংস্কারের জায়গাতেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, বিচার বিভাগ ও পুলিশ সংস্কার, দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠায় দৃশ্যমান অগ্রগতি নিয়ে সমালোচনা রয়েছে। বিরোধীদের সঙ্গে টানাপোড়েনও বাড়ছে। ফলে ৬ মাসের হিসেব বলছে, সামাজিক নিরাপত্তা ও কূটনীতিতে কিছু ইতিবাচক পদক্ষেপ থাকলেও মানুষের দৈনন্দিন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ অগ্রাধিকার, দাম, নিরাপত্তা ও বিদ্যুৎ জ্বালানিতে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। অর্থাৎ ৬ মাসে সরকারের অর্জন যেমন আছে, তেমনি অপূর্ণতার তালিকাও ছোট নয়। এখন সামনে আরও বড় প্রশ্ন হলো, বাকি সময়ে সরকার কি মানুষের প্রত্যাশার জায়গাগুলোতে দৃশ্যমান পরিবর্তন আনতে পারবে? জেসমিন জাহান, কালবেলা।